বছরের প্রথম দিন আমার জন্মদিন ছিল। আসলে বড় হওয়ার পর থেকে জন্মদিন কবে সেটা আমি জানতামই না। সেদিনটার কথা আমার এখনও মনে আছে। ড্রয়িং রুমে ছোট্ট একটা কেক কিনে নিয়ে এসেছিল। মেয়ে মানুষের তো সংসার জীবনে পা দিলেই সব শেষ হয়ে যায়। বাচ্চা-কাচ্চা হলে তো তার কোনো অস্তিত্বই থাকে না। জন্মদিন পালন করা তো দূরের কথা, তার কোনো খোঁজখবরই কেউ রাখে না। যেটা আমি কখনো পাইনি, আমি চাই আমার সন্তানরা সেটা পাক। একটা সত্যি কথা কি জানো? আমরা যতই বলি না কেন মেয়ে মানুষের কষ্ট বেশি, মেয়ে মানুষের দাম নেই, তারপরও সত্যি হচ্ছে মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। মেয়ে মানুষের হাতে অনেক কিছু থাকে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন বিকাল 4টা বাজে। মোটামুটি সব কাজ ছেড়ে চা নিয়ে বসলাম। গ্যাস না থাকার কারণে সকালবেলা কাজগুলো কমপ্লিট করতে অনেক সময় লেগে যায়। তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া, তাদের টেক কেয়ার করা, নিজের খাওয়া দাওয়া, সংসারের টুকিটাকি কাজগুলো করা, এসব কাজ করতে করতেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। মোটামুটি সব কাজ সেরেই চা নিয়ে বসি, কারণ চা খেতে খেতেই অনেক সময় পার হয়ে যায়। তাছাড়া তখন একটু আসামিও লাগে কাজকর্ম করতে, তাই সব কাজ সেরে তারপর একটু চা নিয়ে বসি। এক্ষেত্রে দেরি হলেও সমস্যা হয় না। জুদেনাকে ট্রলিতে শুয়ে দিয়েছি। এই ট্রলি থাকার কারণে অনেক সুবিধা হয়েছে। সব সময় কোলে নিয়ে রাখতে হয় না। ট্রলিতে শুয়ে দেওয়ার কারণে ও একটু আরামে থাকে আর আমরা একটু রিলিফ পাই। খাটে ও শুতেই চায় না, ওখানে শোয়ালেই কান্নাকাটি শুরু করে দেয়। ট্রলিতে শোয়ালেই সে কান্নাকাটি করে না তা কিন্তু নয়, কিন্তু ট্রলিতে শোয়ানোর পরে কান্নাকাটি করলে, দুলু দিলে তখন সে চুপ হয়ে যায়। আর তখন আমাদেরও কষ্ট হয় না। তবে একটা সমস্যা হয়, জেগে থাকার আগ পর্যন্ত বাবা শুধু দুলু দেওয়া লাগে, কারণ ও জেগে গেলে তখন কান্নাকাটি শুরু করে দেয়। দুলু না দিলে আরও বেশি কান্নাকাটি করে। বছরের প্রথম দিন আমার জন্মদিন ছিল। আসলে বড় হওয়ার পর থেকে জন্মদিন কবে সেটা আমি জানতামই না। বাবা শুধু আম্মুকে জিজ্ঞেস করতাম যে আমার জন্মদিন কবে, সবাই জন্মদিন পালন করে। আসলে আমার আম্মা তো সে আগেকালের মানুষ, তো জন্মদিন সবটা সেভাবে করতে পারতো না। আর আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, যার কারণে কার জন্মদিন কবে এটা আসলে বলা মুশকিল ছিল। আম্মা এভাবে মনে রাখতো অমুক মাসে অমুক সময় হয়েছে, কিন্তু কত তারিখে হয়েছে সেটা মনে করতে পারতো না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই দেখতাম আমার সকল বান্ধবীরা ওদের জন্মদিন পালন করতো। আমাকে জিজ্ঞেস করতো তোর জন্মদিন কবে, বাট আমি ওদেরকে এক্স্যাক্টলি উত্তর দিতে পারতাম না। কিন্তু ওদের জন্মদিন আসলে আমি ওদেরকে গিফট করতাম, ওদেরকে উইশ করতাম। তখন খুব খারাপ লাগতো। আমাকে যদি কেউ উইশ করতো, আমাকে যদি কেউ গিফট করতো, খুব ইচ্ছে হতো গিফট পেতে, উইশ পেতে। এই কারণে আমার মনটা অনেক খারাপ থাকতো। আম্মাকে বাবা বলার পরে আম্মা বলল আমার মনে নেই, তোর ভাইকে বল। তারপরে আমার ভাইকে জিজ্ঞেস করলাম, সে বলল বছরের 1 তারিখে নাকি আমার জন্মদিন। এটা শোনার পরে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমার সকল বান্ধবীদেরকে বলেছিলাম যে আমার এ তারিখে জন্মদিন, ওরাও অনেক খুশি হয়ে গিয়েছিল। যখন জানলাম আমার জন্মদিন কবে, তার 2-1 দিন পরেই 31st নাইট ছিল, মানে বছরের শেষ সময় ছিল। আমার বান্ধবীরা তো খুব খুশি, ওরা আমাকে উইশ করবে, আমাকে গিফট দিবে, তাছাড়া বছরের প্রথম দিন অনেক বেশি আনন্দ করবে, এটা ভেবেই ওরা অনেক বেশি আনন্দ পাচ্ছিল। আমি অনেক খুশি ছিলাম, কিন্তু ওদেরকে কী বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কারণ আমাদের ফ্যামিলিটা আসলে বড় ফ্যামিলি ছিল, মানে অনেকগুলো ভাই বোন ভাবি ছিল। তো এই কারণে সব কিছু আসলে ওইভাবে করে পালন করা সম্ভব হতো না, আর চাইলেও করা যেত না। তখন আমি ওদেরকে কীভাবে কী বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে আমার বোনের ছেলে, বোনের মেয়ে, ওরা ঠিক করলো আমার জন্মদিন পালন করবে। আম্মাকে রাজি করে নিল। তারপর ওরা আমার জন্য একটা কেক কিনে আনলো। সেই দিনটার কথা আমার এখনও মনে আছে। ড্রয়িং রুমে ছোট্ট একটা কেক কিনে নিয়ে এসেছিল। সেই কেকটা আমরা সবাই মিলে কেটেছিলাম। আমার বান্ধবীরাও ছিল, ওরা অনেক খুশি ছিল। আমরা যে কোচিংয়ে পড়তাম ওই কোচিংয়ে একটা স্যার ছিল। ওই স্যারটা আমাদেরকে ইংরেজি পড়াতো। ওই স্যারটাকে আমরা খুব পছন্দ করতাম। বলতে গেলে ওই স্যারটা আমাদের ক্রাশ ছিল। ক্লাসে বসলেই স্যারের সাথে দুষ্টামি করা, স্যারের সাথে কথা বলা, আবার ক্লাসে হলে প্রয়োজন পড়লে স্যারের বাসায় যাওয়া, কোনো পড়া না বুঝলে সেটা বুঝতে যাওয়া,
আমি একা ছিলাম না, আমার সাথে আরও 2টা ছিল। আমরা 3 বান্ধবী ছিলাম। আমরা 3 জনই স্যারের সাথে দেখা করতে যেতাম। স্যারের জন্মদিন আসলে তাকে গিফট করতাম। কে সবার আগে গিফট কিনবে? কে গিফট দিবে? এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতো। আর আমাদের স্যারটা খুব লাজুক ছিল। যখন 1ম দিন স্যার আমাদের ক্লাসে আসছিল, তখন আমাদের কাছ থেকে বই নিতে বা খাতা নিতে স্যার হাত কেঁপেছিল। শুধু যে আমরাই গিফট করতাম তা কিন্তু নয়, স্যারও আমাদেরকে গিফট করত। স্যারের চেহারা এখনও স্পষ্ট মনে আছে। স্যারটা অনেক ভালো ছিল। উনি আমার জন্মদিনে এসেছিলেন, আর আমার বান্ধবীরা তো আছেই। ছবিও তুলেছিলাম, ছবিগুলো এখনও আছে। আগেকালের ছবি সবগুলো ছবি অ্যালবামে আছে। একদিন সময় করে তোমাদেরকে ছবিগুলো দেখাবো। সময় কীভাবে পার হয়ে যায়, তাই না? এই তো সেদিন স্কুলে পড়তাম, তারপর থেকে কলেজে উঠেছি, ভার্সিটিতে পড়েছি। ওই সময়গুলো অনেক সুন্দর ছিল, অনেক মধুর ছিল। এখন ওই সময়গুলো অনেক মিস করি। আগে স্কুলে পড়লে ভাবতাম কখন কলেজে যাব, কখন কলেজে উঠব। কলেজে মেয়েরা সুন্দর করে ড্রেস পরতো, ওই ড্রেসগুলো কবে পরবো। তারপরে যখন কলেজে উঠলাম তখন চিন্তা করলাম, ধুর, ড্রেস ভালো লাগে না। কবে আমি ভার্সিটিতে পড়বো, কবে আমি সিভিল ড্রেস পরবো, কবে আমি স্টাইলিং করব, কবে আমি ভার্সিটির হোস্টেলে থাকবো, এরকম চিন্তাভাবনা করতাম। যখন সেই লাইফে চলে আসলাম তখন মনে হলো এই পড়াশোনা আর ভালো লাগে না। কবে আমি জব করব, কবে আমি একটা ভালো পজিশনে যাব, কবে আমার বিয়ে হবে। তো এইসব নিয়ে ভাবতাম। আসলে এক এক বয়সে মানুষের চিন্তাভাবনা এক এক রকম হয়। সব বয়সে একই রকম চিন্তাভাবনা হয় না। কিন্তু বয়স যতই বাড়ুক মানুষের মনটা কিন্তু একই থাকে, ওটা কিন্তু বাড়ে না। হ্যাঁ, ওটা ইমপ্রুভ হয়, কিন্তু ওটা ঠিক একরকমই থাকে। তাই মানুষ বলে বয়সটা হচ্ছে আসলে একটা শরীরের অংশ, কিন্তু মনে কোনো বয়স নেই। মন সবসময় একই রকম থাকে। মানুষ বড় হয়ে গেলে ওদের জন্মদিন আসলে কেউ মনে রাখে না। ছোটোকালে বা কলেজ লাইফে বা ভার্সিটি লাইফেই ততটুকু পালন করা হয়, এরপর আর পালন করা হয় না। আর মেয়ে মানুষের তো সংসার জীবনে পা দিলেই সব শেষ হয়ে যায়। বাচ্চা কাচ্চা হলে তো তার কোনো অস্তিত্বই থাকে না। জন্মদিন পালন করা তো দূরের কথা, তার কোনো খোঁজখবরই কেউ রাখে না। বিয়ের পরে প্রথম 2-1 বছর বাবু আমাকে উইশ করেছিল, আমাকে গিফট করেছিল, আমাকে ঘুরতে নিয়ে গেছিল। এরপরে আর কোথাও যাওয়া হয়নি, উইশও করা হয়নি। আমিও বাবুকে গিফট করতাম, উইশ করতাম, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে সেই ঝামেলার কারণে আর কোনো কিছুই করা হয়নি। তাই এখন মাঝে মধ্যে কেউ উইশ করলে অবাক হয়ে যাই, কি আসলে কি আমার জন্মদিন ছিল আজকে? আসলে প্রত্যেক মানুষেরই তার জন্মদিন পালন করা উচিত। ধুমধাম করে না হোক, নর্মালি পালন করা উচিত, বা নিজের মনের খুশির জন্য করা উচিত। এটা করলে কেবল যে সে খুশি হয় তা নয়, তার আশেপাশের মানুষরা অনেক খুশি থাকে। একটা বিশেষ দিনে নিজেকে বিশেষ কিছু মনে হয়, তখন নিজের গুরুত্বটা অনেক বেড়ে যায়। একটা ছোট্ট গিফট তখন তাকে অনেক বেশি আনন্দ দেয়। তখন সে নিজেকে অন্য সবার কাছে অনেক বেশি স্পেশাল মনে করে। কিন্তু এটা সবার জীবনে হয় না, বিশেষ করে মেয়ে মানুষের জীবনে তো হয়ই না। তারা শুধু স্বামী, সন্তান এবং সংসারের কথা ভাবে। নিজের কথা ভাবার জন্য সময়টুকু তাদের হয় না। আবার অন্য কেউ তাদেরকে সেভাবে মনে করিয়ে দেয় না, তাদেরকে স্পেশাল ভাবে না। মেয়েরা করতে পারলে ভালো, না করতে পারলে ভালো না। তাই আমি ঠিক করেছি প্রতি বছরে আমার সন্তানদের জন্মদিন পালন করব। জন্মদিন আসলেই ওদেরকে গিফট করব, ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করব, যতটুকু পারি ততটুকুই করব। বাবুর জন্মদিনও পালন করব, ইভেন আমার জন্মদিনও পালন করব। আসলে এগুলো করলে মনে একটা আনন্দ পাওয়া যায়, একটু ভালো লাগা কাজ করে। বছরে সবসময় তো আর ভালো লাগাটা কাজ করে না, হোক সেটা একদিন, তা তো ভালো লাগবে, তাই না? যেটা আমি কখনো পাইনি, আমি চাই আমার সন্তানরা সেটা পাক। ওরা যাতে ওদের জন্মদিনটা বুঝুক এবং ওরা নিজেকে স্পেশাল মনে করুক। বছরের একটা দিন ওরা অনেক ভালো থাকুক, খুশি থাকুক। আমরা আসলে কোনো অকেশন ছাড়া কাউকে গিফট দিই না, এটা আসলে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। অকেশন আসলেই গিফট দেওয়া হয়, এছাড়া কিন্তু কোনো গিফট দেওয়া হয় না, ইভেন কিছু কেনাও হয় না। অকেশন উপলক্ষে গিফটটা কেনা হয়। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু কোনো অকেশন ছাড়া কাউকে কিছু দেই না বা দিতে পারি না। ঈদ আসলে কিছু কেনা হয়, আর অকেশন আসলে গিফট করা হয়। তাও সব সময় না, অনেক সময় অনেক অকেশন পালন করাও হয় না। আসলে সবার অবস্থাই প্রায় একই রকম, সবাই সব কিছু করতে পারে না। তাই যতটুকু নিজের মধ্যে আছে ততটুকুই করা উচিত। আসলে মনের ইচ্ছাটাই বড় কথা। মনের ইচ্ছা থাকলে, মনের জোর থাকলে সব কিছুই করা সম্ভব। আপুরা এবং ভাইয়েরা,
তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। একটা সত্যি কথা কি জানো, আমরা যতই বলি না কেন মেয়ে মানুষের কষ্ট বেশি, মেয়ে মানুষের দাম নেই, তারপরও সত্যি হচ্ছে মেয়ে মানুষের চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। মেয়ে মানুষের হাতে অনেক কিছু থাকে, এটা তোমরা মানো আর না মানো, এটা কিন্তু সত্যি কথা। পুরুষ মানুষরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারে না, সব কিছু কিন্তু ওদের হাতে থাকে না। যতই ওরা কন্ট্রোল রাখার চেষ্টা করুক না কেন, আসল কন্ট্রোল কিন্তু মেয়ে মানুষের হাতে থাকে। এই যেমন ধরো কী রান্না হবে, এটা কিন্তু মেয়েরাই ঠিক করে। পুরুষ মানুষের কাছে ওপিনিয়ন নেওয়া যায়, কিন্তু ফাইনাল কাজটা কিন্তু মেয়েরাই করে। তারপরে কোনো ভালো মন্দ খাবার রান্না করা হলে সেটার ব্যবস্থা কিন্তু মেয়েরাই করে থাকে। কোনো কিছু আনতে গেলে সেটা কিন্তু মেয়েরাই করে থাকে। হ্যাঁ, অনেক সময় মেয়েরা আনতে পারে না, কিন্তু সেই জিনিসটা ওরা আনিয়ে নেয়। তাছাড়া সন্তানদের খেয়াল রাখা, ওদের পড়াশোনা করানো, ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা, ওদের সব কিছু কিন্তু মেয়েরাই করে থাকে, পুরুষরা কিন্তু করেন না। সংসারের কোন জিনিসটা কোন জায়গায় থাকবে, কোন আসবাবপত্র সংসারে আসবে, কোন জিনিসটা সংসারে লাগবে, এগুলো সব কিছু কিন্তু মেয়েরা ঠিক করে, পুরুষরা করেন না। এটা ঠিক, মেয়েরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে না, বাট অধিকাংশ কিন্তু ওদের কন্ট্রোলে থাকে। ওরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে। আল্লাহ পাক মেয়েদেরকে এই শক্তিটুকু দিয়েছেন যেটা পুরুষদেরকে দেননি, আর সেটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। এগুলো বলার কারণ হচ্ছে আমরা কিন্তু নিজেরাই নিজেদের জবানি পালন করতে পারি, বাচ্চাদের জবানি পালন করতে পারি, কোনো অকেশনে গিফট করতে পারি। শুধুমাত্র মনে ইচ্ছাটা লাগবে, মনের জোর লাগবে। মনের জোর থাকলে সব কিছু করা সম্ভব। হ্যাঁ, খুব বেশি যে দামি কিছু গিফট করা লাগবে এমন না। ছোটোখাটো গিফট দিলে কিন্তু মানুষ খুশি থাকে, মানুষ ভালো থাকে। আসলে মানুষের খুশিটাই বড় কথা। মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা, যেটা আমরা মেয়েরা খুব সহজেই করতে পারি। আমি এটা এখন আরও বেশি করে রিয়েলাইজ করতে পারতেছি। আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সুদিনগুলো পালন করার। বছরের একটা দিন স্বামী সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। হোক সেটা জন্মদিন বা কোনো বিশেষ দিন, চেষ্টা করব ওদেরকে খুশি রাখার। তোমরাও সেই চেষ্টাটা করবে, তাতে করে ওরা যেমন ভালো থাকবে ঠিক তেমনই তোমরাও অনেক ভালো থাকবে। এটা যে খুব সহজ তা কিন্তু নয়, এটা করতে তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু তারপরও তোমরা চাইলে সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও করতে পারবে। আর এইটাই অনেক বেশি আনন্দের হবে। কারো জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম শান্তি পাওয়া যায়। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।